জি ভাইয়া বুঝতে। প্রয়োজন ইমেজ। এখন এটা যদি স্ক্রিনশট দিয়ে হয়, এটা যদি আপনার সেভ ইমেজ দিয়ে হয়, এটা দিয়ে ডাউনলোড যদি হয়, যে কোনো একটা প্রসেসে হলেই হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমি সেভ ইমেজ দিয়ে ডাউনলোড করি। ডাউনলোড অপশন অনেক সময় আসে না, তখন ওইভাবে করি। আচ্ছা, তাহলে কাজ করেছেন তাই তো, প্র্যাকটিস করতেছেন। জি ভাইয়া। Okay. আপনাদের ফটোশপের বিজনেস কার্ডের মক আপ বাকি ছিল তাই না? না, মকআপ না। মকআপ তো ইলাস্ট্রেটর করানোর সময় দেখাইছিলেন। আচ্ছা, বাকি আছে কি বলেন দেখি। বিজনেস কার্ডের মকআপটাও মনে হয় দেখানো হয় নাই। হ্যাঁ, এটাই বাকি আছে, এটার কথাই বলেছি। তোদের ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে কতজনের? নাকি অ্যাকাউন্টই ক্রিয়েট করেননি কোনটা? ভাইয়া অর্ধেক করছি, গিগ দেই নাই এখনো। গিগ না দিলে অ্যাকাউন্ট করা না করার কি জিনিস বলেন? যদি গিগই না দেন তাহলে অ্যাকাউন্ট করা আর গি না না করার পার্থক্য কি? বাকিটুকু করতে ভয় পাচ্ছি, ওই যে অ্যাপ্রুভ হয় না, কি ডিনাই করে দেয়, কি করে দেয়। তো ভয় পেয়ে লাভ কি? এখন আপনি জানেন যে পানিতে নামলে ভিজে যাবেন, এটা জানার পরে আপনি ভাবতেছেন যে ভিজে যাব কি না, ভিজে যাব নাকি। আপনি তো শিওর যে ভিজে যাবেন, তো এইখানে ভয়ের কিছু না। আপনি, আপনার যদি লাক ভালো হয়, আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার গিগ অ্যাপ্রুভ করবে। ভাইয়া, হ্যাঁ। জি। ভাইয়া কোর্স মডিউলে এই ফটোশপে এটা বিজনেস কার্ড ডিজাইন আছে, এইটা কি ডিজাইন করা দেখাবেন? বিজনেস কার্ড তো ইলাস্ট্রেটরে শিখেছি। এখানে নতুন কিছু নাই, এখানে আসলে আমি ওই যে বিজনেস কার্ডের এখানে মক আপ দেখাবো। আচ্ছা। বিজনেস কার্ডের এখানে একটু আলোচনা করা যেতে পারে লেআউটটা সম্পর্কে। কারণ এখানে আমরা তো আর্টবোর্ড নিয়ে কাজ করেছিলাম না, মনে আছে? ইলাস্ট্রেটরে জি। এখানে কিন্তু আর্টবোর্ড নিয়ে কাজ করা জি। যায়। যদি ডিজাইনের কথা চিন্তা করেন, তো আমরা এই যে এখান থেকে ইঞ্চি দিয়ে দিব, আর বাকি মেজারমেন্ট তো আমরা জানি। তো এখানে ব্যাপারটা একটু ডিফারেন্ট, দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি ডকুমেন্ট ক্রিয়েট করে করা যায়, আর একটা হচ্ছে মানে ডকুমেন্ট ক্রিয়েট করার প্রসেসটা দুইটা হইতে পারে। দুইটা কি কি? আমরা ইলাস্ট্রেটরে কি করতাম একেবারেই, মেইন যে সাইজটা নিয়ে আমাদের ব্লিড নিয়ে আর আলাদা একটা এরিয়া ছিল, বাট ফটোশপে কিন্তু এই সুযোগটা নাই। ফটোশপে ব্লিডের আলাদা কোনো এরিয়া নাই। তার মানে আমাকে এখানে দুইটা কাজ করা যেতে পারে। আমরা যে ডিজাইনের যে মেইন এরিয়াটা আছে, লাইক হচ্ছে 3.5/2, আর সেভ জোন কত আছে? সেভ জোনটা কত বলেন তো?
থ্রি ওয়ান পয়েন্ট টু টু ফাইভ ফাইভ 1.75, তাই না? তো আমরা এখান থেকে 3.25 1.75 নিতে পারি। 1.75, এটা হচ্ছে সেফ জোন, তাই না? তো আমরা এই সেফ জোনটা ধরেই কাজ করতে পারি। রেজলিউশন হবে 300। এখানে কালার মোড হবে কি CMYK, কে, তাই না? আমাদের এখানে আগে প্রিন্টটা সিলেক্ট করে নিতে হবে, তাহলে কালার মোডটা আমরা পাবো। এই যে এখন CMYK এখানে দিচ্ছি আমরা 3.25 1.75। ওকে, এখানে ব্লিড ওইভাবে কিছু আনি, শুধু আর্টবোর্ডের মধ্যে আর্টবোর্ডটা টিক চিহ্ন দিয়ে দেন ক্রিয়েট করব। এখন দেখেন আমাদের লেয়ার প্যানেলের মধ্যে এবার দেখেন আর্টবোর্ড নামে একটা অপশন আসছে না? এইখানে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, এই যে আর্টবোর্ডটাকে ধরে Ctrl J প্রেস করি, তাহলে দেখেন তো দুইটা হয়ে গেছে। জি। এভাবে কিন্তু ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা একটা নিয়ে আপাতত কাজ করি। তো এইখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের সেফ জোন। তো আমরা এই যে কাজটা করবো, এর বাইরে আমাদের ট্রিম লাইনটা নিতে হবে, এর বাইরে আমাদের ব্লিড নিতে হবে, তো আরো দুইটা এরিয়া আমাদের ক্রিয়েট করতে হবে। এইটার জন্য আমরা ভিউ এ যাব, ভিউ থেকে নিউ গাইড লেআউট নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, এখানে যে গাইডের মধ্যে নিউ গাইড লেআউট, এবার এখানে যাব। এখানে এসে যা কিছু আছে এখান থেকেও আমরা নিতে পারি, হ্যাঁ, এখান থেকেও নেওয়া যেতে পারে। আরেকটা কাজ করা যেতে পারে ক্যানভাস থেকে, এই ইমেজ থেকে ক্যানভাস সাইজে এসে আমরা এখানে এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো। আমার এখানে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না, তার মানে আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে। Ctrl+R প্রেস করে রুলার নিয়ে এগুলোতে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের 3.25 1.75। এবার ক্যানভাস সাইজে গিয়ে আমরা কি করব, এটাকে ইঞ্চিতে দিয়ে দিব। এটা হবে 3.5, আর এখানে কত হবে 2, তাই না? তাহলে এটা কি জি। হবে, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায়, আমার আপডেট হয়তো বা দিতে হবে, এই জন্য শো করতেছে না। ওকে, অথবা আমরা যে রিলেটিভে দিলে কতটুকু বাড়াচ্ছে এটা আর কি এখানে দেখাচ্ছে আর কি। তো দেন ওকে, কিছু আসছে মনে তো হচ্ছে। ভাইয়া, আসে নাই। আচ্ছা, আমরা একটু দেখি ইমেজ থেকে, এটা কি আর্টবোর্ড নেওয়ার কারণে হয়তো বা প্রবলেম করতেছে। আমরা একটু দেখি এখান থেকে ইঞ্চি দিয়ে 3.5 ঠিক তো আছে। আচ্ছা, আমরা এখান থেকে একটু আমি নতুন করে আরেকটা নিয়ে দেখি। তো এখান থেকে দেখি আগে। আচ্ছা, আমি এখানে আগে রুলারটা দিয়ে দিই। ওকে, ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে কত দেবো এখন ইঞ্চিতে দিয়ে, এখানে দেবো 3.5, আর এখানে কত দিব 2, তাই না? টু এই যে এবার পয়েন্ট টু এবার দেখেন এখানে কালারটা আসছে। এখন কেমনে আসলো? এই যে কালার, ওইটা অ্যাকচুয়ালি আমরা আর্টবোর্ড সিলেক্ট করে দিয়েছিলাম, তো এই জন্য প্রবলেমটা হচ্ছে। তো এই যে ও, এখন যদি ওকে করি, এবার দেখেন বড় হয়ে গেছে না? জি ভাইয়া। এই যে দেখেন, এবার থেকে আমি আবার কি করতেছি, এখানে রুলারটা নিয়ে নিচ্ছি, আচ্ছা এভাবে।
এটা হচ্ছে আমাদের কি বাইরেরটা কি ট্রিম লাইন, তাই না? এবার আবার যাবো ইমেজ থেকে, কোথায় যাব? ক্যানভাস সাইজে গিয়ে এবার কত দিব? জিরো 7.5 পয়েন্ট না? টু ফাইভ 7.5 না 3.25? 3.75 বা 2.25? 2.25 দেন ওকে, আসছে, বাইরে আসছে। এবার এটা হচ্ছে আমাদের কি, কি? এটা আমাদের ব্লিড এরিয়া। এই যে এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, ঠিক আছে। আমরা তো এই কালারের প্রয়োজন নেই, আমরা কি করব এবার, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার অ্যাপ্লাই করে দিলাম, হোয়াইট কালার। ক্লিয়ার? বুঝতে পারছি। জি। আচ্ছা, এটাকে আমরা আমাদের যেহেতু আরো একটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট লাগে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি। এটাকে এখন এই যে মুভ টুলের মধ্যে আর্টবোর্ড টুল থাকে, হ্যাঁ, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে আর্টবোর্ড টুল আসবে। এটাকে যদি আর্টবোর্ড ড্র করে দেই এখন, যেভাবে চলে আসছে। এবার আমরা এটাকে যদি কন্ট্রোল জে দেই, লেয়ারে গিয়ে আর্টবোর্ডটাকে ধরে কন্ট্রোল জে প্রেস করলে আমরা আরো একটা আর্টবোর্ড পাবো পাশে। বুঝতে পারছি। আচ্ছা, এই যে গাইডের যে ব্যাপারটা, ভিউয়ে গিয়ে যদি গাইডটা আমরা অল আউটবোর্ড দিয়ে দেই। আচ্ছা, এখানে কি আছে? ক্লিয়ার গাইড আছে, ক্যানভাস, নিউ গাইড, লেআউট। আচ্ছা, এটা এখান থেকে আসবে না, এটা হচ্ছে অল আউটবোর্ড। এখান থেকে নিলে আসবে আর কি, ডিফল্ট থেকে আসবে না। এক একটা এক এক ধরনের আর কি, যদি ডাবল পার্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন আর কি। আর সিঙ্গেল পার্টের হলে তো দরকারই নেই আর্টবোর্ডের, নর্মালি ক্যানভাসের মধ্যেই কাজ করা যাবে। এখন বাকি কাজ তো আগের মতোই, ধরেন আমরা এখানে কি করতে পারি, এখানে লেয়ারের মধ্যে গিয়ে এখান থেকে একটা সলিড কালার নিই, লাইক হচ্ছে এই ধরনের একটা কালার নিলাম, গ্রে টাইপের একটা কালার। ওকে, এবার আমরা সিম্পল এখানে নাম লিখে দেই। ভাইয়া, এই কি? টাইপ টুলে কি ফরহেড কালার আর হচ্ছে ফরগ্রাউন্ড কালার দুটোই কাজ করে? এইখানে টাইপের কালার চেঞ্জ করার জন্য আলাদা অপশন আছে, টেক্সটের কালারের জন্য টেক্সটের অপশনই আছে। ক্যারেক্টার প্যানেলে দেখেন, এই যে ক্যারেক্টার প্যানেলে দেখেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে ক্যারেক্টার প্যানেল আছে না, এটার ক্যারেক্টার প্যানেলের মধ্যেই দেখেন কালার আছে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। কি বোঝেন নাই? আচ্ছা, এই 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 পার্টটার মধ্যে একটা কাজ করি। আচ্ছা, আগে একটা টেক্সচার অ্যাড করি আমরা, ঠিক আছে। টেক্সচার কিভাবে অ্যাড করবেন? এই লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে আমরা এখানে যে অপশনগুলো আছে, ফিল্টার গ্যালারিতে যেতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিয়ে দিলাম। এবার এখান থেকে টেক্সচার থেকে এখানে কিছু দেখেন টেক্সচার আছে, তো এইগুলো আমরা অ্যাড করতে পারি, যেমন এই টেক্সচারাইজার আছে। তো এখান থেকে স্কেলিংটা কি হবে, এটা সাইজটা বড় ছোট করে, যে টেক্সচারটা অ্যাড করলেন এটার সাইজ। তো এটাকে ধরেন আমি ছোট করে দিই একটু, রিলিফ থেকে এটা একটু লাইটনেসটা বাড়ানো কমানো যায়। এখান থেকে জাস্ট সফট একটা টেক্সচার দিচ্ছি, দিয়ে ওকে। এখানে দেখেন একটা টেক্সচার অ্যাড হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিয়ে একটা বর্ডার ক্রিয়েট করতে পারি, লাইক আমাদের যে প্রিন্ট এরিয়াটা আছে, প্রিন্ট এরিয়াটা সেফ জোনের মধ্যে নিতে পারি। এই যে একটা রেক্টাঙ্গেল নিলাম, প্রপার্টি থেকে এই যে ফিল কালারটা অফ করে দিচ্ছি,
স্ট্রোকের মধ্যে লাইক রেড কালার একটা দিলাম। এই কালারকে আমরা যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে একটা স্ট্রোক দিয়ে দেই, লাইক 2 পিক্সেল বা 3 পিক্সেল একটা স্ট্রোক দিয়ে দিই। এখন এই যে দেখেন এই কর্নার গুলোর কার্ভ করা যায়। হ্যাঁ, ইলাস্ট্রেটরে যেমন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কার্ভ করতাম, এখানে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কার্ভ করার কোনো অপশন নেই। কিছু কিছু ভার্সনে এই যে রাউন্ড গুলো দেখায়, কিছু কিছু ভার্সনে দেখায় না। আমি আসলে এক্স্যাক্টলি সব ভার্সনে পাবেন কোথায় সেটা দেখাই। এই যে এখানে দেখেন প্রপার্টির মধ্যে নিচের দিকে দেখেন 4টা অপশন আছে। এই যে এগুলো হচ্ছে রেডিয়াসের, কর্নার গুলো রাউন্ড হচ্ছে। এইখান থেকে আমরা এটাকে রাউন্ড করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে হালকা করে একটু আমরা রেডিয়াস দিয়ে দিচ্ছি। ওকে, এখন টেক্সট গুলো তো আমাদের একটু ভিতরের দিকে রাখতে হবে, লাইক এভাবে রাখলাম। আচ্ছা, ধরেন যে এই যে এই লাইনটা আছে, এই টেক্সটটাকে আমরা একটু চেঞ্জ করি। লাইক এই লাইনটাকে ধরে লেয়ারে এসে এফএক্স এ ক্লিক করে আমরা যাব ব্লেন্ডিং অপশনে। এই ব্লেন্ডিং অপশনে গেলে আমরা এই লাইনের কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে কালার ওভারলে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। তো যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে কোথায় যাব আমরা? এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। এবার এখান থেকে এই গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিব। দেখেন বেসিকের মধ্যে গ্রেডিয়েন্ট আছে, তো আমরা একটু নিচের দিকে যাই, এখানে ক্লিক করলে এই গ্রেডিয়েন্টটা চলে আসবে। অথবা আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিতে পারি, এখানে ক্লিক করলেই স্লাইডার ওপেন হয়েছে। এবার আমরা এখান থেকে নিজেরাই গ্রেডিয়েন্ট পিক করতে পারবো আর কি। লাইক এখানে লাইক আমি ধরেন একটু ইয়েলো টাইপের দিচ্ছি, এখানে আরো অ্যাড করে আমি লাইক হোয়াইট কালার দিলাম। এখানে ধরেন আরো আমি কালার অ্যাড করে দিচ্ছি, ধরনের কিছু কালার। দেন এখান থেকে একটা নিচ্ছি, এই ইয়েলো টাইপের একটা এখানে নিচ্ছি। জাস্ট আমি কি করতেছি, স্লাইডার অ্যাড করতেছি। এই স্লাইডার গুলো কিভাবে অ্যাড হয় বলেন তো? এই ক্লিক করলেই অ্যাড হয়ে যায়, ইলাস্ট্রেটরে যেভাবে অ্যাড করতেন। এই ইয়েলোটা কিভাবে নিলেন? এই যে এখানে ডাবল ক্লিক করে কালারে ক্লিক করলাম, কালার সিলেক্ট করে নিলাম। না না ভাইয়া, ওই যে পরে আবার সেম ইয়েলো নিলেন, ওইটা কি ইয়ে দিয়ে, ওই যে কি বলে ভুলে গেলাম, আইড্রপার দিয়ে? জি না, এখানে দেখেন, এখানে যে স্লাইডারটা সিলেক্ট থাকবে, নেক্সট আপনি যে স্লাইডারটা অ্যাড করবেন সেটাই হবে সেম কালার। এই যে দেখেন আসছে, ও আমার যে আচ্ছা স্লাইডারটা সিলেক্ট থাকবে নেক্সট টাইম সেই কালারটাই আসবে। যেমন আমি যদি এটাকে সিলেক্ট রেখে এখানে ক্লিক করি, এই কালারটা এখানে আসবে, এখানেও আসবে। আচ্ছা। ওকে, লাইক ধরেন এখান থেকে আরেকটা বের করে এই ডার্ক একটা এখানে দিয়ে দেই। ওকে, জাস্ট আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম, দেন ওকে করলে এখানে গ্রেডিয়েন্টের স্টাইল আছে দেখেন, স্কেল আছে, আপনি কোনটাকে কোন দিকে, কোন কালারটা কোন দিকে দেখতে যাচ্ছেন। হ্যাঁ, এটাকে রোটেট করে দিতে পারবেন, রোটেটিং আছে। এরপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট, কি কি গ্রেডিয়েন্ট দেখেছিলাম ইলাস্ট্রেটরে? লিনিয়ার, রেডিয়াল, তারপর কি দেখেছিলাম? ফ্রি ফর্ম, তাই না? ফটোশপেও সেম কালার গুলো আছে দেখেন। এই যে এখানে ক্লিক করেন লিনিয়ারের মধ্যে, এখানে আরো বেশি পাবেন। লিনিয়ার আছে, রেডিয়াল আছে, এরপর হচ্ছে এখানে রিফ্লেক্ট আছে, অ্যাঙ্গেল আছে, ডায়মন্ড আছে। আমরা এখান থেকে রেডিয়াল লিনিয়ারটাই রাখি, এখানে লিনিয়ারটাই দরকার। স্কেলটাকে একটু কম বাড়া করে দেখতে পারি যে আসলে কোন দিক থেকে কোন কালার গুলো ভিজিবল হবে। এই যে এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে। এরপর যদি আপনার মনে হয় যে না, এটাকে আপনি আরো একটু গ্লো অ্যাড করবেন, তাহলে এই যে এখান থেকে দেখেন আউটার গুলো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, দেখেন তো বাইরে একটা হোয়াইট কালার একটা গ্লো আসছে না? আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, ইয়েলো টাইপের বা গোল্ডেন টাইপের একটা কালার দিই, তাহলে দেখবেন যে এটা ইয়েলো দিলে হয়তো ভালো বোঝা যাবে, বা ডিফারেন্ট কোনো কালার দিলে ভালো বোঝা যাবে। ওকে করার পর এখানে দেখেন এটাকে আপনি স্পিডটা বাড়াই দিতে পারেন, সাইজ বাড়াই দিতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে করা যায়।
আপাতত গ্লো নিয়ে কাজ করতেছি না, জাস্ট গ্রেডিয়েন্টটা দিয়ে জাস্ট ওকে করলাম। তো দেখেন আমাদের এই এর মধ্যে কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার ধরেন আমরা এখানে ফোন নাম্বার আদার্স যে ইনফরমেশন গুলো আছে অ্যাড করে দেই। লাইক আমি এখানে লিখেই দিচ্ছি, ফোন দিয়ে এভাবে। Then এখানে ইমেল দিয়ে দেই। হ্যাঁ, আইকন না দিয়ে এভাবে লিখে দিলেও হবে। ইচ্ছা আপনার। এটা আসলে ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে এটার উপর ডিপেন্ড করে। কিন্তু আসলে এগুলো আইকন হিসেবে ইউজ করে, কারণ এখানে আইকন দেখলে যদি বোঝা যায় টেক্সটের দরকার আছে, এটা তো এক্সট্রা জায়গা লাগবে না। জি ভাইয়া। হ্যাঁ। Okay, এগুলোকে আমি লোয়ার কেসে দিয়ে দেই এবং এগুলোকে আমি রাইট সাইডে অ্যারেঞ্জ করে দেই। দেন এখান থেকে যে লাইন হাইটটা বাড়াই দিচ্ছি, টেক্সটের সাইজটা বাড়াই দিচ্ছি। এখন আমি যদি সেম ইফেক্টটা এই লেখাগুলোর মধ্যে দিতে চাই, সেটাও করতে পারবো। কিভাবে? দেখেন এই যে লাইনটা আছে, এই লাইনটাকে ফার্স্ট আমরা সিলেক্ট করব, লেয়ারে এসে লেয়ারের মধ্যে দেখেন এখানে এই যে রেক্টাঙ্গেল লাইনটা আছে না আমাদের, এই লাইনের মধ্যে দেখেন তো ইফেক্ট অ্যাড হয়েছে না। সো আমরা এই ইফেক্টের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল দিব। এরপর এই টেক্সটগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল দেবো, তাহলে সেম ইফেক্টটা এখানে চলে আসবে। দেখেন তো আসছে। জি। সিম্পল প্রসেস। আচ্ছা, আমি যে এই যে ইটা একটু আপার কেসে দিয়ে দেই, দেন ডাব্লু, সরি। এখন এটাকে যদি এই লাইনের মধ্যে আসলে ভালো ছিল, বাট টেক্সটের মধ্যে এটা ভালো লাগতেছে না, তাই না? জি ভাইয়া, যদি টেক্সটের সেটা, মধ্যে একটু অস্পষ্ট মনে হচ্ছে। হ্যাঁ, তো এখানে আসলে অনেকগুলো স্লাইডার অ্যাড হয়ে গেছে, তো এই জন্য আসলে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে চেঞ্জ করে দেই, সিম্পল রাখি। এইখানে বেসিক্যালি আমরা যদি ইয়েলো এবং অরেঞ্জের একটা গ্রেডিয়েন্ট রাখি তাহলে আই থিঙ্ক বেটার দেখাবে। এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এখন দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে। এটাকে একটু আমরা ঘুরাই দেই, এদিক থেকে দিয়ে 90 ডিগ্রিতে দিয়ে রাখি। আচ্ছা, এর উপর নিচে একটা শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো। তাহলে কি হবে, একটু এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হবে, তাই না? তাই কিন্তু এই ডিস্টেন্স মানে কি, এটা নিচের দিকে যাবে। সো একটু ডিস্টেন্সটা বাড়াই দিতে পারি 2-1 পিক্সেল। দেন স্পিড, এটাকে আরো একটু বড় করে দিবে। হ্যাঁ, এই যে দেখেন কালারটা বাড়াই দিচ্ছে। আর এটা কি করবে, এর নিচে সাইজটাকে, শ্যাডোর যে সাইজটা এটা বাড়াই দিবে। তো আমরা এখান থেকে স্পিড এবং যখন কাজ করবো তখন স্পিড এবং সাইজ দুইটাকে দেখেই কাজ করতে হবে। ওকে, দেন ওকে, আমরা এটাকে আরেকটু বাড়াই দিই, বড় করে দিই ফন্টটা। ভাইয়া টেক্সটে শ্যাডো অ্যাড করা কি জরুরি? না, আমি দেখাচ্ছি আর কি, মানে আপনাদের তো শ্যাডো অ্যাড করতে বলতেছি না, এখান থেকে শ্যাডো অ্যাপ্লাই করা যায়, এই জিনিসগুলো দেখাচ্ছি আর কি। ওকে, দেন বাকি সব কিছু, যে কিউআর কোড, আদার্স, লোগো, হ্যাঁ, এই জিনিসগুলো আমি এখান থেকে লাইক একটা ট্রায়াঙ্গেল করে দিই। স্ট্রোকটা আমি হোয়াইট কালারই দেই, আর একটু বাড়াই দিব। ওকে, এরপর এখান থেকে কি করতে পারি, আমরা তো লেয়ার মাস্কের কাজ দেখেছি, তাই না? এটাকে মাস্ক করে এই জায়গাগুলো ডিলিট করে দিব। ভাই ওই জায়গায় ডিলেক্ট হলো কিভাবে? এই লেয়ার মাস্কের কাজ দেখেননি আপনারা?
জি ভাইয়া দেখেছি। এই কি যে দেখেন বলেন? এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিয়েছি, বুঝতে পারছেন? নাকি বোঝেননি? বলেন, বুঝতে পারছেন কি? ভাইয়া হ্যাঁ আর না। আর একবার একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা, দেখাচ্ছি। এই যে ধরেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রেক্ট্যাঙ্গেল ড্র করে এটাকে মাস্কের কাছে তো দেখছেন, মাস্ক অ্যাড করলাম, করে এরপর কি করব? ব্রাশ টুল দিয়ে যদি ব্ল্যাক কালার রেখে পেইন্ট করি তাহলে কি হবে? ডিলিট হচ্ছে? এটা তো পারেন নাকি, নাকি এটা পারেন না, কোনটা? জি জি ভাইয়া। তো এইখানে এক্স্যাক্টলি ব্ল্যাক কালার পেইন্ট করতেছি আমি। ব্ল্যাক কালার কি শুধু ব্রাশ টুল দিয়ে দেওয়া যায়, অন্য কোনো ওয়েতে দেওয়া যায় না? এখন আমি যদি এই জায়গাটুকু এভাবে ড্রাগ করে সিলেকশন করে এই যে এখান থেকে ব্ল্যাক কালার অল্টার ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে সমস্যা আছে কোনো? মেইন কথা হচ্ছে কালার অ্যাপ্লাই করা। এখন কালার তো আমি ব্রাশ ছাড়াও অ্যাপ্লাই করতে পারি, নাকি পারি না? জি ভাইয়া। আমি এটাই করলাম, এই সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিয়ে আমি যতটুকু জায়গার মধ্যে অ্যাপ্লাই করবো ততটুকু জায়গা অ্যাপ্লাই করে আমি এখানে ব্রাশ টুল দিয়েও কালার করে দিতে পারি, বা এখান থেকে তো আমি কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলেই তো কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। মেইনলি হচ্ছে আমি কালারটা অ্যাপ্লাই করি। জি। দিলে ক্লিয়ার কি, নাকি কনফিউশন আছে? না ভাইয়া, ক্লিয়ার। ওকে। আচ্ছা, ধরেন এটা আমাদের একটা পার্ট হয়ে গেছে, এবার আমি এটাকে এখানে রাখতে পারি। আচ্ছা, আমাদের এখানে দেখেন এই টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট বা শ্যাডো গুলো ভালো দেখাচ্ছে না, তাহলে কি করব? এই যে ইফেক্টটা আছে না, ইফেক্টটাকে ধরে জাস্ট ডিলেটে এনে ছেড়ে দিব, চলে গেছে সবকিছু। ইফেক্টটা কোথায় নিয়ে গেলেন? এই যে ডিলেট বাটন আছে এখানে, একটা লেয়ারকে ধরে ডিলেট বাটন দিলে ডিলিট হয়ে যায় না? জি। সেম ভাবে আমরা কি ডিলিট করব? শুধু ইফেক্টটা। তো এই যে ইফেক্টটা ইফেক্টটাকে দিয়ে। ধরলাম, এই যে ইফেক্টটাকে ধরে এই ডিলিট বাটনে ছেড়ে দিলাম, ডিলিট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে লেয়ার তো মার্জ করতে পারি আমরা, তাই না? কন্ট্রোল অল্টার শিফট ই দিলে কি হবে? সবগুলো একটা মার্জ হয়ে নতুন একটা লেয়ার হবে। এখন আমরা তো মকআপ দেখেছিলাম, ইউজ করেছি, আমরা মকআপ কোথা থেকে ডাউনলোড করে ইউজ করেছি, তাই না? এবার দেখেন আমরা এই মকআপ তৈরি করতে পারি কিনা, কিভাবে তৈরি করা যায়। তা আমি ধরেন এখান থেকে একটা 1280, আচ্ছা আমি 1920 নেই, 1920 আর হচ্ছে 1080, এই ডকুমেন্ট একটা ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমরা কি করব, মকআপ ক্রিয়েট করব। একটা জিনিস আপনাদের কি মনে আছে, আমরা যখন মকআপ ক্রিয়েট করতাম তখন কি করতে হইতো? একটা ফাইলের মধ্যে কি করতে হয়, ডাবল ক্লিক করতে হয় কিনা? ডাবল ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হয়, এরকম কিছু মনে আছে? জি বলেন তো। ভাইয়া। জি ভাইয়া। তো এই যে ডাবল ক্লিক করলে কি নতুন ভাইয়া? একটা পেজ ওপেন হয়, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। তো ফার্স্ট আমাদের একটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। স্মার্ট অবজেক্টের কাজ কি? আপনি যখন একটা শেপকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিবেন, শেপটার ওই অবস্থাটা একটা ব্যাকআপ ফাইলে যায়, বুঝতে পারছেন? যেমন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, এই যে রেক্ট্যাঙ্গেলটা আমি যদি এখন এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেই,
তাহলে কি হবে, এই যে অবস্থাটা আছে, এখন একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই অবস্থাটা ব্যাকআপ ফাইলে যাবে, ব্যাকআপে সেভ হয়ে থাকবে। এরপরে যদি এটাকে আমি সার্কেলও করে ফেলি, ব্যাকআপে কি থাকবে? এখানে একটু বোঝার বিষয় আছে, কোন একটু কথা বলেন। কোনটা থাকবে? আমি কি জি বলেছি, আমি যদি এই শেপটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করি, এখন একটা শেপকে যে অবস্থানে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা হবে, ব্যাকআপে সেই অবস্থাটাই যাবে। ব্যাকআপে সেই অবস্থাটা যাওয়ার পর আমি যদি এখানে চেঞ্জ করি, ব্যাকআপে চেঞ্জ না করে এখানে চেঞ্জ করি, তাহলে কি হবে? ব্যাকআপটা চেঞ্জ হবে? চেঞ্জ না হবে না। ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি, এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, কিভাবে করবেন? লেয়ার, স্মার্ট অবজেক্ট, কনভার্ট। স্মার্ট অবজেক্টে কনভার্ট করলে কি হয়, এখানে দেখেন তো একটা আইকন চলে আসছে না লেয়ারের মধ্যে? এই আইকনটার সঙ্গে পরিচিত কিনা আপনারা? আমি এটাকে একটু বড় করে দেই। দেখেন এই আইকনটার সঙ্গে কি আপনারা পরিচিত? জি ভাইয়া, হুম, পরিচিত। এখন যদি এখানে ডাবল ক্লিক করি, কি হবে? চেঞ্জ হবে ভাইয়া ওখানে। একটা ব্যাকআপ ফাইল চলে আসবে, এইটা চলে হচ্ছে ব্যাকআপ ফাইল। এটাকে বলা হয় পিএসবি, ফটোশপ ব্যাকআপ। নর্মালি ফাইলগুলো কি হয় ফটোশপের? পিএসডি, ফটোশপ ডকুমেন্ট। আর এটা কি? ফটোশপ ব্যাকআপ ফাইল। ঠিক আছে, এখন দেখেন এটাকে যদি আমি এখন একটু চেঞ্জ করি, লাইক হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ধরেন, আচ্ছা এখান থেকে আমি যাচ্ছি না, আমি লাইক এখান থেকে ধরেন উইন্ডো থেকে প্রপার্টিটা নিয়ে আসি। উইন্ডো থেকে নিয়ে আসবো, প্রপার্টি কোথায়? এই যে প্রপার্টি নিয়ে আসলাম। এই প্রপার্টির মধ্যে দেখেন এডিট কর্নার আছে, এডিট কর্নারে গিয়ে দেখেন, এডিট কর্নারে আসছে, কোথায় নিয়ে আসছে আমাকে? ব্যাকআপ ফাইলে। তার মানে কি, আমি এটার কর্নার এডিট করতে চাইলে ব্যাকআপ ফাইলে করতে হবে। কনভার্ট টু লিঙ্ক, দেখি কোথায় নিয়ে যায়। আচ্ছা, এটা আরেকটা শেপের সঙ্গে কনভার্ট করা। তো এখানে বেসিক্যালি আমি কার্ভটা দেখাতে চাচ্ছিলাম, বাট কার্ভটা এখানে অ্যাকচুয়ালি করা যাচ্ছে না। তাহলে আমাকে ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে। ধরেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে কি হয়? ফ্রি ট্রান্সফর্ম। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে অপশনগুলো আছে দেখেন, স্কেল আছে, স্কিউ আছে, তো এগুলোকে ধরে আমি দেখেন চেঞ্জ করতেছি। এখন আমাকে বলেন তো, এই চেঞ্জটা কি কোথায় হচ্ছে? ব্যাকআপে হচ্ছে নাকি এখানে হচ্ছে? ব্যাকআপে হচ্ছে। ব্যাকআপে হচ্ছে, কিভাবে বুঝলেন ব্যাকআপে হচ্ছে? ওই যে স্মার্ট অবজেক্ট করা আছে। বাকিরা একটু বলেন তো কোথায় হচ্ছে? ভাইয়া জানি না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা তো লেয়ারের ওইখানটায় দেখা যাচ্ছে যে একটা আমি চেঞ্জ আসছে। আপনাদের একটা বিষয় বলছি, যে একটা শেপকে যখন স্মার্ট অবজেক্টে কনভার্ট করা হয়, জি, সেই অবস্থাটা ব্যাকআপে যায়। আমি কি ব্যাকআপ। এই শেপটাকে এখন স্মার্ট অবজেক্টে কনভার্ট করেছি, নাকি যখন রেক্ট্যাঙ্গেল না ছিল ভাইয়া, তখন করেছি? যখন রেক্ট্যাঙ্গেল ছিল তখন কনভার্ট করেছি। তাহলে ব্যাকআপে কোনটা থাকবে? রেক্টেঙ্গেলটা থাকবে। ব্যাকআপে রেক্ট্যাঙ্গেলটা থাকবে। জি, রেক্টাঙ্গেল থাকবে। রেক্ট্যাঙ্গেলটাই থাকবে। এই যে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে ব্যাকআপ ফাইলে দেখেন তো রেক্ট্যাঙ্গেল আছে না কি আছে? আছে। বুঝতে পারছেন কি আমার কথা? জি ভাইয়া, জি বুঝতে পারছি। যখন স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন, যে অবস্থায় করবেন এই অবস্থাটাই ব্যাকআপে যাবে। এরপর আপনি এই শেপটাকে চেঞ্জ করেন, বা এখান থেকে আমরা যদি এই যে কালার চেঞ্জ করি, এফএক্স এ গিয়ে, লাইক আমি এফএক্স এ গেলাম, ব্লেন্ড অপশনে গিয়ে এই যে কালার ওভারলে থেকে আমি কালার চেঞ্জ করি, ওকে করলাম, এটা কিন্তু আমার ব্যাকআপে যাবে না। কারণ কি, ব্যাকআপে তো আমি চেঞ্জ করতেছি না, আমি চেঞ্জ করতেছি কোথায়? লেয়ারে। লেয়ারে। দিকে। ব্যাকআপ তো আমার সেম আগেরটাই আছে। সিমিলারলি আমি যদি এই অবজেক্টটাকে এখন কপিও করি, এই যে অল্ট ধরে একটা কপি করলাম, এই লেয়ারটাকে কপি করি, এই যে অল্ট ধরে কপি বের কপি করতেছি একটা, এখন পর্যন্ত কিন্তু আমার ব্যাকআপটা চেঞ্জ হচ্ছে না। তার মানে কি, এই সবগুলো ফাইলের ব্যাকআপ ফাইল একটাই, তাই কি না? আমি ইফেক্টটাকে ডিলিট করে দিই। আচ্ছা, জি নাকি ভাইয়া। একটার মধ্যে হলো, একটার মধ্যে লাইক এখান থেকে ধরেন একটা গ্রিন করে দিই বা রেড করে দিই। তাহলে দেখেন এখানে কিন্তু আমার ব্যাকআপ ফাইলটা চেঞ্জ করতেছি না, আমার কিন্তু স্টিল ব্যাকআপ কিন্তু একটাই আছে। আমি যদি ব্যাকআপে কালারটা চেঞ্জ করি, তাহলে কি হবে? এখানে একটা জিনিস দেখেন,
এবার আমি এই ইফেক্ট গুলোকে ডিলিট করে দিচ্ছি, ইফেক্ট গুলোকে ডিলিট করে দিয়ে এবার আমি ব্যাকআপে কালার চেঞ্জ করব। দেখেন এটা হচ্ছে আমার ব্যাকআপ ফাইল। ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা দিয়ে দিলাম আমি ব্ল্যাক, গ্রে কালার, দেন ওকে। আমরা মকআপ করার সময় কি করতাম, এটা কেটে দিয়ে ইয়েস করতাম না? এখন দেখেন তো এখানে চেঞ্জ হয়ে গেছে সব। জি ভাইয়া। কেন চেঞ্জ হলো, তিনটাই কেন চেঞ্জ হয়ে গেল? কারণ আমরা তো জানি যে আমরা যখন একটা ফাইলকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতেছি সেই ব্যাকআপ, অবস্থাটা ব্যাকআপে যাচ্ছে। আমি তো ব্যাকআপ ফাইল থেকে কপি করে নেই, কিন্তু আমি কপি ব্যাকআপ তো করছি একটা ভাইয়া। উপরে যে লেয়ারটা সেটাকে কপি করছি। আমার তো ব্যাকআপ ফাইল একটাই, তাই না? এই জন্য আমার তিনটা কিন্তু একবারই চেঞ্জ হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে। তাহলে আমরা এখন একটা মক আপ ক্রিয়েট করি, সিম্পল একটা মক আপ। বিজনেস কার্ডের সাইজ কত ছিল আমাদের? 3.5, 3.5 ইঞ্চি। এখানে আইএন লিখে দিচ্ছি, আর এখানে হবে কত, 2 ইঞ্চি। ওকে, রেডিয়াস আমি দিলাম না, দেন ওকে। এরপর ধরেন আমি এটাকে কি করব, এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করবো, তাই না? সিঙ্গেল সাইডেড হলে একটার মধ্যে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করবো। আর যদি ডাবল সাইড করতে চাই তাহলে আগেই আমাদের কি করতে হবে, আগেই ডুপ্লিকেট করতে হবে, এরপর আমাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। তা না হলে কি হবে বলেন তো? আমরা যদি স্মার্ট অবজেক্টে কনভার্ট করার পর কপি করি তাহলে কি আমরা দুইটা পাবো নাকি একটাই হবে? একটা থেকেই কপি করে একটা আসবে। হবে। এক্স্যাক্টলি। সো আমাদের কি করতে হবে, আগে আমাদের শেপ কপি করে নিতে হবে, তারপর স্মার্ট অবজেক্টে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা। তো এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট একটা পেজই করি, সমস্যা নাই। তো এইখান থেকে কোথায় যাব, লেয়ারে। লেয়ারে গিয়ে এটাকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দেয়া। এই যে রাইট ক্লিক করে আমরা দিতে পারবো, আমরা লেয়ার থেকেও দিতে পারি, অথবা এই লেয়ারের মধ্যে মাউসের রাইট বাটন, থাম্বনেলের মধ্যে রাইট বাটন না, কোথায়, এই লেয়ারের মধ্যে রাইট বাটন। তাহলে দেখবেন যে এখানে কনভার্ট টু কি আছে, স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, জি। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, সলিড থেকে আমরা একটা লাইক এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এবার আমরা এখানে ডাবল ক্লিক করে এই যে আমাদের যে একটা ডিজাইন করলাম, আমরা ডকুমেন্টটা ক্লোজ করে দেই, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। এই যে এই ডিজাইনটা নিয়ে ধরেন এখান থেকে ড্র করে এই যে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবার কি করব, এটা ভাই ক্লোজ কি করে দিব। করে ই করলেন ওইটা, যে কপি করে? আমরা একটা ডকুমেন্টকে এক পেজ থেকে অন্য পেজে নিতে পারি না? জি, নিতে তো পারি। কিভাবে নেওয়া যায়? ভুলে গেছি। ধরে নিয়ে এসে কাটাকাটি ছেড়ে দিতে করতেছি হবে। না কদিন। ইয়েস, এটা চলে আসছে এখানে, দেখেন তো কার্ডটা চলে আসছে। জি। একেবারে সিম্পল মকআপ। দেখেন আমরা ইলাস্ট্রেটরে যেটা শ্যাডো দিয়ে করছিলাম, এখানে এই শ্যাডোটা আরো সুন্দরভাবে দেয়া যায়। কিভাবে, লেয়ারে যাব, এই যে একটু আগে দেখলাম কোথায় গিয়েছিলাম, এফএক্স থেকে ব্লেন্ড অপশন, তাই না? আবার আমরা ব্লেন্ড অপশনে গেলাম। এই ব্লেন্ড অপশনে গিয়ে এখন দেখেন এখানে কি করবো, একটা ড্রপ শ্যাডো দিব। দেখেন তো কার্ডটার নিচে একটা শ্যাডো পড়ছে। জি। আচ্ছা, এটা দেখেন তো ইলাস্ট্রেটরের শ্যাডো থেকে শতগুণে সুন্দর দেখাচ্ছে না? জি ভাইয়া। মানে এখানে আমরা কিছুই করি নাই, জাস্ট একটা কার্ড বসাই দিলাম, হালকা করে একটা শ্যাডো দিয়েছি, বাট লুকটা দেখেন, লুকটা চেঞ্জ হয়ে গেছে। জি। জি। এখন এই শ্যাডোটা আপনি বাড়াই দেন, ডিস্টেন্সটা বাড়াই দেন, স্পিডটা বাড়াই দেন, সাইজটা বাড়াই দেন। ডিস্টেন্সটা আরো প্রয়োজনে বাড়াই দেন, এটাকে এখান থেকে কম বেশি করতে পারেন, অথবা এবার মাউসটা নিয়ে এখানে ধরে মুভ করতে পারেন। দেখেন মুভ হচ্ছে। তো এটাই দেখেন একটা সিম্পল আমাদের মকআপ হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমরা অনেক সময়
কি দেখি একটা কার্ডের উপর আরেকটা কার্ড, লাইক এটাই যেটা আমাদের একটা ডকুমেন্টই, এটা একটা কপি করে একটা লেয়ারকে উপরে নিয়ে যান। ঠিক আছে, এইভাবে রেখে দেন। আমাদের ডকুমেন্টটা ছোট হয়ে গেছে, আমরা ক্রপ টুল দিয়ে ডকুমেন্টটাকে একটু বাড়াই দিই। এখান থেকে ক্রপ টুলটা নিয়ে ডকুমেন্টটাকে একটু বাড়াই দেই, তাহলে নিচেরটা আসলে কিভাবে, ওটা কি শ্যাডো হয়ে গেল নাকি ডাবল আসলো, রিপিট হলো? দেখেন আমি এই যে লেয়ার, দেখেন আমি কি করছি, এটা কপি করে নিয়েছি, ও আচ্ছা। অল্ট ধরে একটা কপি করছি। দেখেন তো এই ধরনের মকআপ গুলো আপনারা দেখেন কিনা, বা এই মকআপটা সুন্দর লাগতেছে কিনা একটু। খুবই সিম্পল কাজ, কিন্তু খুব বেশি কিছু করতে হয় নাই। জি। বাট এই যে আপনারা মকআপ ডাউনলোড করেন, তার থেকে কি ইজিলি তৈরি করা যায় কিনা এই মকআপ গুলা? জি ভাই, মানে এটা কি কপি করে আরেকটা লেয়ারে দিয়ে দিয়েছেন শুধু? হ্যাঁ, দুইটা পার্ট যেমন আমরা রাখি না, আমি জাস্ট এই যে একটা ছিল, একটাকে ডুপ্লিকেট করে নিয়েছি আর কি। এই এই শ্যাডোটা আচ্ছা। আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা, এখানে শ্যাডোর ক্ষেত্রে একটা অপশন এখানে আছে, সেটা হচ্ছে গ্লোবাল লাইট। এই গ্লোবাল লাইটটা অফ করে দিয়ে কাজ করবেন। কারণ কি, এই গ্লোবাল লাইটটা অন থাকলে দেখবেন যে একসঙ্গে আপনার আদার্স যে কাজগুলো আছে, সেম টাইপের কাজগুলোতে শ্যাডোগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। এই জন্য গ্লোবাল লাইটটা অফ করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা অনেক সময় কি দেখি যে একটা কার্ডের উপরে অনেকগুলো কার্ড, তাই না? জি। তো এই এই ধরনের ইফেক্ট গুলো আসলে কেমন করে করে? আমরা যদি এটার দিকে যাই, লাইক এটাকে আমরা ধরেন একটা এই লেয়ারটা চোখটা অফ করে রাখলাম। এবার এটাকে আমরা ফার্স্ট এই শ্যাডোটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা কার্ডটা যেমন দেখতে চাই আর কি, ঠিক তেমন করে নিতে হবে। কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করে এখান থেকে পার্সপেক্টিভ আছে, ডিস্টোর আছে, দেন ওয়ার্প আছে। পার্সপেক্টিভ থেকে আমরা যদি এটাকে একটু, যদি মনে হয় যে আসলে কার্ডটা, অনেক সময় কি দেখি আমরা যে কার্ডটা মনে হচ্ছে যে কোথাও রাখা আছে, সো আমরা এখান থেকে ডিস্টর্ট পার্সপেক্টিভ নিয়ে, আচ্ছা কার্ডটা আগে ফার্স্ট আমরা একটু রোটেট করাই নিই, এদিক থেকে একটু ঘোরাই নিই। এবার কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভে যাই, দেন এখান থেকে এইটাকে ধরে লাইক এখান থেকে একটু এভাবে দিয়ে দিই, এদিক থেকে বাড়াই দিই, এদিক থেকে একটু দেই। এদিকটা বেশি হয়ে গেছে, তাই না? রাইট ক্লিক করে এবার স্কিউটা নেই। স্কিউ এর কাজ কি, যে একটা করে কর্নারকে ধরে কাজ করবে। পার্সপেক্টিভ কি করে, একসঙ্গে দুইটা কর্নারকে নিয়েই কাজ করে। ধরেন এইভাবে আমরা রেখে দিলাম। এটা একটু বাঁকানো হয়ে গেছে, আমরা নিচেরটাকে এটা থেকে আরেকটা ডুপ্লিকেট করি। আচ্ছা দেখেন, এখানে মজার বিষয় হচ্ছে যে এই যে এটা আমরা এইভাবে রেখে দিলাম, আমরা কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করে স্কিউটা নিয়ে অথবা পার্সপেক্টিভটা নিয়ে এটাকে আরেকটু যদি চেঞ্জ করি। ডুপ্লিকেট নিলে কি কার্ভ, মানে নর্মাল থাকবে? কার্ভ যেরকম কার্ভ হয়ে গেছে এরকম কার্ভ কার্ভ হবে না? না না, ডুপ্লিকেট না, আমি এটা আরেকটা দেখাতে চাচ্ছিলাম আর কি। ও আচ্ছা। তো এই যে এখানে শ্যাডোটা, আমি অল্ট ধরে জাস্ট শ্যাডোটাকে এখানে এনে ছেড়ে দিই, দেখেন এটা একটা মকআপ হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা এক ধরনের হয়ে গেছে আর কি। তো এখান থেকে আরেকটা কন্ট্রোল জে দিয়ে নেই। আমি আর কি ডিফারেন্ট ডিফারেন্ট দেখাচ্ছি, ব্যাপারটা এরকম না যে ডুপ্লিকেট করলে এক ধরনের হবে আর ডুপ্লিকেট না থাকলে আরেক ধরনের হবে। ভাইয়া ওই যে মনে হয় না অনেকগুলো পর পর একটার উপর আরেকটা রাখা, ওইগুলো ওইটা কিভাবে করে ভাইয়া? হ্যাঁ, এটাই দেখাবো, এটাই দেখাবো। ফার্স্ট আমি শ্যাডোটা রিমুভ করে দিয়ে এটাকে একটু ঘুরাই নিচ্ছি আমার সুবিধা মতো। দেন এই কর্নার গুলোকে ধরে আমি একটু কার্ডটাকে যেন মনে হয় যে কোথাও রাখা আছে। ওকে, এখন মনে হচ্ছে যে কার্ডটা কোথাও রাখা আছে, তাই না? এবারে যে ইফেক্টস থেকে আবারও যান ড্রপ শ্যাডোতে, ড্রপ শ্যাডো বা ব্লেন্ডিং মোডে যে কোনো একটা জায়গায় যান, শ্যাডো দিয়ে দেন।
আচ্ছা, এইবার আমরা শ্যাডোটা অ্যাকচুয়ালি দেবো অনেক ছোট। অনেক ছোট বলতে উম, এই যে এটাকে একটু অপাসিটি থাক 100%, ডিস্টেন্সটা কমাই দিচ্ছি, সাইজটা কমাই দিচ্ছি, দেন এখান থেকে স্পিডটাও কমাই দিচ্ছি, ডিস্টেন্সটা আরো কমাই দিব। ঠিক আছে, অনেক ছোট দিব কিন্তু শ্যাডোটা অনেক ছোট হবে। আচ্ছা, এবার একটু সাইজটাকে বাড়ানো যেতে পারে। সাইজটা না বাড়াই আমরা, এখান থেকে স্পিডটাকে বাড়াই দেই। স্পিডটা একটু বাড়াই দেখি দেখি কি অবস্থা হয়। সাইজটাকে আরো একটু কমাই দেবো, লাইক সাইজটাকে 0 করে দিলাম। স্পিডটা আসলে সাইজ না বাড়ালে স্পিড বাড়াই কোনো কাজ নেই আর কি, এই দুটো একসঙ্গে বাড়াইতে হয়। আচ্ছা, ডিস্টেন্সটাকে আরেকটু, ওকে। এই যে এটা আমরা দিলাম আসলে কেন, এটা দেওয়ার ফলে কি হবে, আমাদের একটা ব্যারিকেড তৈরি হবে। আমি অপাসিটিটা একটু ডাউন করে দেই, দেন ওকে। এরপর আমরা কি করব, এই যে লেয়ারটাকে কপি করব, Ctrl+J, কপি করলাম। কপি করার পর এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি। দেখেন তো এখন মনে হচ্ছে দুইটা আছে এখানে। জি ভাইয়া। Ctrl+J, একটার উপরে একটা আছে মনে হচ্ছে, হ্যাঁ এই যে একটার উপরে দেখেন তো এবার কয়টা মনে হচ্ছে। তিনটা মনে হচ্ছে। তিনটা মনে হচ্ছে। আবার Ctrl+J দিলাম, চারটা মনে Ctrl+J। হচ্ছে। কি করতেছি আমি, Ctrl+J দিচ্ছি আর একটু করে উপরে উঠাই দিচ্ছি, কিবোর্ডে যে অ্যারো কি গুলো আছে এগুলো ধরে উপরে উঠাই দিচ্ছি। এখন আপনার যতগুলো খুশি আপনি যতগুলো রাখতে চান। কন্ট্রোল জে এর এই একটা কাজটা কি ভাই? কন্ট্রোল জে বলতে Ctrl+J কি করে, লেয়ার কপি করে। এই যে যেমন কপি এখানে, করে। এখানে আমার দেখেন এগুলো আমার প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার, বুঝতে পারছেন? এই যে দেখেন বুঝতে এগুলো পারছি। আমার আলাদা আলাদা লেয়ার। সো এই লেয়ার গুলোকে আমি যেন বোঝা যায় যে এগুলো আলাদা আলাদা লেয়ার, দ্যাটস ওয়াই কি করলাম, একটা শ্যাডো কন্ট্রোল দিয়ে দিয়েছি। এই শ্যাডোটা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এই কারণে, যেন বোঝা যায় যে এখানে আমাদের এক্সট্রা লেয়ার আছে, বুঝতে পারছেন? তাছাড়া জি। আর কিছু না। এই আর শ্যাডোটা দিয়ে, ইন্টারফেস করতে হয়েছে ভাইয়া নাকি জি, কন্ট্রোল জে দিব আর ইন্টারফেস করব? Ctrl+J দিয়ে এটাকে একটু উপরে উঠাই দিবেন। ধরেন যে কিবোর্ড থেকে যে অ্যারো কি আছে না, আপ জি, অ্যারো ডাউন অ্যারো, আচ্ছা আচ্ছা, জি আপ ভাই। অ্যারো ডাউন অ্যারো দিয়ে একটু উপরে উঠাই দিবেন, একটু লেফট সাইডে মুভ করে দিবেন, তাহলে বোঝা যাবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু ইয়েলো কালারের মধ্যে ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে। যদি আপনি শুধু এখানেই রেখে Ctrl+J করেন, লেয়ার কপি হবে কিন্তু ডিস্টেন্সটা বোঝা যাবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, এটাকে ডিস্টেন্সটা বোঝানোর জন্য হলেও একটু এদিক ওদিক মুভ করে দিতে হবে, তাহলে ডিস্টেন্সটা বোঝা যাবে। এখন এই যে এখানে আমরা নিচের যে লেয়ারটা আছে, এই নিচের লেয়ারটার মধ্যে শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। এখন কোন শ্যাডোটা অ্যাপ্লাই করব, এই যে এখানে যে শ্যাডোটা ছিল এই ইফেক্টটাকে ডিলিট করে দিলাম, এই ইফেক্টটাকে অল্ট ধরে এই লেয়ারের মধ্যে ছেড়ে দিলাম, চলে আসছে এখানে। বা আমরা এত ঝামেলা না করে, আপনাদের কঠিন না করে বোঝাই, আমি এখান থেকে জাস্ট সিম্পলি নিচের লেয়ারটাকে ধরে ড্রপ শ্যাডোতে গিয়ে এবারে শ্যাডোর সাইজটা বাড়াই দিব। অপাসিটি 100%, ডিস্টেন্স একটু বাড়াই দিয়ে স্পিড বাড়াই দিচ্ছি, সাইজ বাড়াই দিচ্ছি, হয়ে গেছে। জি ভাইয়া। বোঝাতে পারছি কিনা? জি। জি ভাইয়া, বুঝতে পারছি। কঠিন এখন হয়েছে। এটা যদি আপনি আরো একটু ধরেন যে যে আপনি চাচ্ছেন যে কাঠগুলোর সাইড থেকে একটু গ্লো আসবে, একটু লাইট দিবেন, হ্যাঁ, সেটাও করতে পারেন। লাইক আমরা এই নিচের লেয়ারটাকে ধরে, আচ্ছা এখন আমরা উপরে যে লেয়ারটা আছে উপরেরটা লেয়ারটাকে ধরে কাজ করি। এই ড্রপ শ্যাডোতে গিয়ে ক্লিক করলে আমাদের আবার আমাদের যে এডিটের অপশন, এখানে যাব আমরা। গ্লো দিতে চাইলে আপনি গ্লো দিতে পারেন, এই যে আউটার গুলো দিচ্ছি এখানে গ্লো অ্যাড হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে এখান থেকে হালকা করে যদি একটু লাইট দিতে চান তাহলে বেভেল এমবেসটা ইউজ করতে পারেন। বেভেল এমবেসটা অনেক সময় অনেকটাই 3D টাইপের করে ফেলে, বুঝতে পারছেন? এই কার্ডটা দেখেন, একটু যদি জুম করে নেই, এই যে এখান থেকে যদি এখন ডিপটা বাড়াই দেই, দেখবেন 3D টাইপের একটা করে, এটা টেক্সটের ক্ষেত্রে আরো ভালো বোঝা যায়। এই যে দেখেন ভিতর দিকে একটা 3D কার্ভ তৈরি করছে না, দেখেন তো, বোঝা যায়। সাইজ বাড়াই দিচ্ছি, এই যে জি। দেখেন এখন বোঝা যাচ্ছে। জি। এখান থেকে আপনি একটু কাজ করতে পারেন আর কি। এই নিচের দিকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হাইলাইট,
এই হাইলাইট বাড়াবেন তো দেখবেন যে এখানে হোয়াইট কালার জায়গাটা আসবে। অপাসিটি 0 করে দিয়েছি, দেখেন এখানে যে আমরা 3D যে শেডটা দেখতেছিলাম এটা এখন নাই, নিচে ডার্কটা আছে। এই যে যদি আমরা শ্যাডোর মুডটার যে অপাসিটি ডাউন করে দেই, এখন দেখবেন এটাও চলে যাবে। এখান থেকে হালকা করে একটু লাইট ইউজ হ্যাঁ, করব। শ্যাডোটা কি নিচেরটাই দিব উপরে? এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন দিক থেকে লাইটটা দেখতে চাচ্ছেন। এখন আপনি এই দিক থেকে দেখবেন নাকি এই দিক থেকে দেখবেন? এই যে এখানে দেখেন লাইটটা এই দিক থেকে আসতেছে না? এখন আপনি যদি চান যে না এটা এই দিক থেকে আসবে না, এই দিক থেকে আসবে, তাহলে এই যে এখানে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা ঘুরাই দেন, চলে আসছে এখন, এদিকে চলে আসছে। জি। এই যে ঘুরাই দেন এভাবে, দেখেন চেঞ্জ হয়ে যাবে। শ্যাডো যেদিকে থাকে তার অপোজিট থেকে কি থাকে, লাইট থাকে, তাই না? এটা অটোমেটিকলি নিয়ে নেয়। এই হচ্ছে বিষয়। তো এখন এই যে নিজে থেকেই মকআপ গুলো আপনারা তৈরি করে ইউজ করতে পারেন, এটাই ভালো। ফ্লায়ার থেকে শুরু করে। দেখেন ফটোশপে খুব সিম্পলি ইফেক্টিভ কিছু তৈরি করা যায়। ফিলার মকাবো কি এইভাবেই তৈরি করা যাবে? সেম প্রসেস। ফ্লায়ারের কথা যদি চিন্তা করেন, ধরেন যে আমি কি করব। আচ্ছা, এরপরে কাজটা কি? এই যে এগুলো আপনি ঠিকঠাক করলেন না, এগুলো তৈরি করলেন, আপনি একটা কাজ হচ্ছে যে এটাকে আরেকটা কপি করা, কন্ট্রোল 'J' দিয়ে কপি করলাম একটাকে, বাইরে রেখে দিলাম। এবার এই একটাকে রেখে বাকি সবগুলো আমরা একটা গ্রুপ করে দিতে পারি, এভাবে মার্জ। গ্রুপ করে দিতে পারি। কন্ট্রোল 'G', গ্রুপ করে দিলাম, ঠিক আছে। এবারে যে উপরেরটা আছে, এখন আমি এইখানেই চেঞ্জ করলে তো সবগুলো চেঞ্জ হয়ে যাবে, হবে না? কারণ সবগুলোতে একই। দেখেন আমি এখানে যে জি একটা ভাইয়া। রেক্টাঙ্গেল নেই, এই শুধু একটা ইয়েলো কালার রেক্টাঙ্গেল নিলাম, এবার কেটে দিয়ে সেভ করে দেই, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে? জি ভাইয়া। জি। এটা তো বুঝতে পারছেন নাকি? জি। জি ভাইয়া। আচ্ছা, এই ডাবল ক্লিক করে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা, এখন আমি একটু এই জিনিসগুলোকে হাইড করে দেই, গ্রুপ করে দিলাম, একটা হাইড করে দিই, তাহলে সুবিধা হবে আমার। আচ্ছা, সবগুলোকে হাইড করা যাবে না, আমার ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে রেখে বাকি সবগুলোকে হাইড করে দিলাম। ধরেন এবার আমরা একটা ফ্লায়ারের মকআপ তৈরি করব, লাইক এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই। আচ্ছা, লেয়ার প্যানেলে গিয়ে একটা নতুন লেয়ার নিব, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটা ফাঁকা লেয়ার নিলাম। ব্রাশ নিয়ে, এই যেখান থেকে ব্রাশ টুলটা নিয়ে আমি একটু ডার্ক করে দিব, যেন জাস্ট একটু ডিফারেন্স বোঝা যায়। হ্যাঁ, এই যে এই দিক থেকে যেন দুইটার মধ্যে একটা ডিফারেন্স আসে। দেখেন ডিফারেন্ট আসছে না? দ্যাটস ইট, আর কিছু না। জি। এটাকে একটু আমরা অপাসিটি কমাই দিতে পারি, বা মাস্ক করে এই জায়গাগুলো অতিরিক্ত যেগুলো বেশি আছে এগুলোকে ইরেজ করে দিতে পারি। ওকে, এখন সিম্পলি আপনি একটা, আমি জাস্ট কোনো মাপ নিচ্ছি না, আমি জাস্ট একটা সাইজ নিয়ে দেখাচ্ছি। ওকে, এবার এটা কি করবেন? ফার্স্ট রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার এটাকে ধরেন কন্ট্রোল 'T' প্রেস করে রাইট ক্লিক করে পার্সপেক্টিভ থেকে আমি এটাকে একটু এদিক থেকে এভাবে দিয়ে দিচ্ছি, এটাকে এভাবে দিয়ে দিলাম। ওকে, রাইট ক্লিক করে ওয়ার্প একটা অপশন আছে, ওয়ার্পের কাজ কি করে? এখানে দেখেন যে কার্ভ করে দেয়, এই হ্যান্ডগুলোকে ধরে আমি এটা কার্ভ করে দিচ্ছি। বাতাসে উঠছে। বাতাসে উড়ুক আর আকাশে উড়ুক, একটা উঠলেই হয় আর কি। আচ্ছা, এই কর্নারটা বেশি চলে আসছে, সেটাকে একটু আমি এই দিক থেকে দিয়ে দিই, আর এটাকে এই দিক থেকে।
ওকে, তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটু শ্যাডো অ্যাড করতে হবে। সো এইখান থেকে এই পর্যন্ত আমরা এই জায়গাটুকুকে সিলেকশন করে নিয়ে এবার এর নিচে গিয়ে একটা লেয়ার নিব, এই শেপের, অবশ্যই এই শেপের নিচে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে নিতে পারি। দেন এখানে কালার অ্যাপ্লাই করে দিতে পারি এভাবে, তাই না? আমাদের অ্যাকচুয়ালি এটাকে ডিসিলেক্ট করে দিই আগে, এই কালারটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে, তাই তো? তো অপাসিটি কমাই দেই, আর কি এটা আমাদের শ্যাডো হিসেবে থাকবে। তো শ্যাডো হিসেবে রাখতে গেলে যেটা করা দরকার আমাদের, জি ভাইয়া। এবার এটাকে ফিল্টার থেকে, ব্লার থেকে গৌসিয়ান ব্লারে দেই, ব্লারটা একটু বাড়াই দিই। দেখেন তো এখন শ্যাডো হিসেবে চলে আসছে কিনা। জি ভাইয়া আসছে। জি ভাইয়া। ওকে, সেম ভাবে আমরা নিচের দিকে, এখন এটার নিচে আমরা একটা ড্রপ শ্যাডো দিতে পারি। Drop shadow দিই। দেখেন এখানে অ্যাকচুয়ালি আমাদের কালারটা ডার্ক, তো এই জন্য ভালো দেখাচ্ছে না। আমি যে কালারটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে সাইজটা একটু কমাই দিয়ে ফার্স্ট কালারটা চেঞ্জ করে দিই। এই ডকুমেন্টের ডাবল ক্লিক করে এই যেখান থেকে কালারটা যদি একটু গ্রে টাইপের করে দেই বা ইয়েলো করে দেই। আচ্ছা, আমি এখানে কিছু টেক্সট অ্যাড করি, লাইক এখান থেকে এই মানে এতটুকু জায়গা একটা আলাদা লেয়ার করে নিলেন। হ্যাঁ, পেন টুল দিয়ে দুই ধরনের কাজ করা যায় না? জি। পেন টুল দিয়ে কি কাজ করা যায়, একটা হচ্ছে পাত তৈরি করা যায়, একটা শেপ তৈরি করা যায়। তা আমি তাই করলাম, শেপ সিলেক্ট করে দিয়ে জি এটাকে জাস্ট আলাদা করে নিয়ে মানে একটা শেপ তৈরি করে দিলাম পেন টুল দিয়ে। এগুলো কি আপনারা ভুলে গেছেন নাকি? আপনাদের তো কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা কিছুই ভাইয়া, করেন। মানে ইলাস্ট্রেটর আর হচ্ছে আপনার এই ফটোশপ দুইটা তো একই, মানে একটু গোলমেল হয়ে যাচ্ছে, এই কারণেই জিজ্ঞাসা করা। আচ্ছা দেখেন, এখানে তো আমরা ডিজাইন করতেছি না, জাস্ট যেন বোঝা যায় আর কি। সেভ দিলাম, তাহলে এখানে চলে আসছে, দেখেন তো এখন। জি ভাইয়া। এখন এটাকে আমরা আমরা জাস্ট মকআপটা বসাই, আমরা এটা দেখতে পারি, ঠিক করে নিতে পারি। হুম, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর এটার নিচে যদি আপনি আরো কিছু করতে চান, লাইক যে একসঙ্গে অনেকগুলো থাকবে, তাহলে সেম কাজই করেন এখানেও। শ্যাডো দেন এখানে একটা করে, কপি করে এখান থেকে, লাইক এই যে এখান থেকে জাস্ট এভাবে একটা বের করে দিলাম, লাইক এদিক থেকে যদি দেই, শ্যাডোটা তখন কমাই দিতে হবে আর কি। আচ্ছা, আমরা এখানে যেহেতু গ্রিন কালার ইউজ করছি, এখানে আমরা লেয়ারের মধ্যে গিয়ে এখান থেকে গ্রিন কালার ইউজ করে দিই। বুঝতে পারছেন? মকআপ সবগুলো, যে যে কোনো ধরনের যেটাই তৈরি করেন না কেন, সেম প্রসেস। এক এক ধরনের কাজ করতে পারলে বাকিগুলো এমনিতে করতে পারবেন।
ভাইয়া একটা রিকোয়েস্ট করব। জি বলেন। ভাইয়া ওই যে ক্যাচি বুক কভার ডিজাইনের যে রেকর্ডিংটা দিয়েছেন, ভাই একটু ক্লাসে দেখানো যায় না? রেকর্ডিং দেখে সবকিছু তো রেকর্ডিং এ বুঝি না। দেখে নেন, বোঝেননি কি সেটা আমাকে বলেন। ভাইয়া আপনি ক্লাসে যেভাবে বুঝায় দেন, আপনি রেকর্ডিংটা দেখে কোন জায়গাগুলো বোঝেননি এটা বলেন। ওই রেকর্ডিংটাও তো আমারই। আপনারই ঠিক আছে কিন্তু আহ, ঠিক। আপনি যে জিনিসগুলো বোঝেননি এগুলো নোট ডাউন করেন, আচ্ছা ভাইয়া, নোট নোট ডাউন করে করে আমাকে নিই। বলেন যে ভাই এই জিনিসগুলো আমার কাছে অস্পষ্ট, এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার না। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমরা কোর্সে জয়েন করার পরে কতজন, মানে অ্যাপ্রক্সিমেটলি কতজন ছিলাম? প্রায় 89, এটা বলতে পারবো না। 90-র কাছাকাছি না? এটা অ্যাকচুয়ালি ওই হিসাবটা আমার কাছে থাকে না আর কি, ভাইয়া কতজন এই থাকলো শেষ পর্যন্ত কতজন কি ছিল। সব ক্লাসে কি এরকম কমতে কমতে এরকম হয় ভাইয়া, নাকি না বেশি থাকে, 50 40 50 জন থাকে না, আপনাদের ব্যাচে একটু কম। ওকে, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে। আপনাদের কোনো ক্লাস টপিক বাকি আছে কিনা আপনাদের শেয়ার আমাকে একটু জানাবেন, কোন টপিকটা বাকি আছে নেক্সট ক্লাসে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম ভাইয়া।